সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি WBSC-DCL এর যে ইলেকট্রিক্যাল MCQ কোশ্চেন করাচ্ছি, তো আজকে 3 ফেজ ইন্ডাকশন মোটরের সেকেন্ড পার্ট করাবো। এর আগে আমি ফার্স্ট পার্ট করিয়ে ফেলেছি এবং আজকে হচ্ছে বন্ধুরা 16 নাম্বার ক্লাস, অর্থাৎ এর আগে আমি 15টা ক্লাস অলরেডি আপলোড করে ফেলেছি। তো তোমরা যারা সেই ক্লাসগুলো না দেখেছো, তো তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে 1 বাই 1 প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হও এবং তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, একটু সাইড থেকে একটু বৃষ্টির হচ্ছে, প্রচণ্ড বৃষ্টির শব্দ একটু আসতেই পারে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম কোশ্চেন এবং 71 নাম্বার কোশ্চেন হচ্ছে বন্ধুরা, শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি যেগুলো হয়ে গেছে তার পিডিএফের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে এমসিকিউগুলো খুব ইজিলি করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিও আরম্ভ করে দেই। এ 500 কিলোওয়াট 3 ফেজ 440 ভোল্ট 5 হার্জ AC induction motor has a speed of 960 rpm on full load. The machine has 6 poles. The slip of the machine will be, তো এটা বন্ধুরা একটা সলভ করতে হবে। এটার একটা ফর্মুলা আছে স্লিপের, তো আমি এখন ডাইরেক্ট অ্যান্সার বলে দেবো। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো তোমরা যদি সলভ করতে তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিও বানাবার সময় তোমাদের এইগুলো সলভ করে আমি দিয়ে দেব। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য কমপ্লিট সার্কেল ডায়াগ্রাম অফ ইন্ডাকশন মোটর ক্যান বি drawn with the help of data found from, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। নো লোড টেস্ট, ব্লক রোটর টেস্ট, স্টেটর রেজিস্ট্যান্স টেস্ট, এগুলো সবগুলো, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ইন দ্য স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর দ্য রোটর স্লট আর ইউজুয়ালি গিভেন স্লাইট স্কিউ, দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, টু রিডিউস দ্য ম্যাগনেটিক harm and locking tendency of the rotor. তো নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য টর্ক অফ এ রোটর ইন অ্যান ইন্ডাকশন মোটর আন্ডার রানিং কন্ডিশন ইজ ম্যাক্সিমাম, তো কখন ম্যাক্সিমাম হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, অ্যাট দ্য ভ্যালু অফ দ্য স্লিপ হুইচ মেক্স রোটর রিয়াক্টেন্স পার ফেজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স পার ফেজ। নেক্সট কোশ্চেনে চলে যাব। 75 নাম্বার কোশ্চেন। What will happen if the relative speed between the rotating flux of stator and rotor of the induction motor is 0? The right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি, the rotor will not run. Next question 76 নম্বরে চলে যাব। The circle diagram for an induction motor cannot be used to determine, তো কি ডিটারমাইন করা হয় না সার্কেল ডায়াগ্রামে? রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, এফিসিয়েন্সি। নেক্সট কোশ্চেনে চলে যাব। ব্লক রোটর টেস্ট অন ইন্ডাকশন মোটরস ইজ ইউজ টু ফাইন্ড আউট, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা ডি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এগুলো সবগুলোই ফাইন্ড আউট করা হয়। কী কী? লিকেজ রিয়াক্টেন্স, পাওয়ার ফ্যাক্টর অন শর্ট সার্কিট কারেন্ট আন্ডার রেটেড ভোল্টেজ। নেক্সট কোশ্চেনে চলে যাব। লুব্রিক্যান্ট ইউজ ফর বল বিয়ারিং ইজ ইউজুয়ালি, এটা আমরা সকলেই জানি, গ্রিজ, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। অ্যান ইন্ডাকশন মোটর ক্যান রান অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড হোয়েন, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, ইএমএফ ইজ ইনজেক্টেড ইন দ্য রোটর সার্কিট। নেক্সট কোশ্চেন। হুইচ মোটর ইজ প্রেফার্ড ফর ইউজ ইন মাইন্স হোয়ার এক্সপ্লোসিভ গ্যাসেস এক্সিটস, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, এয়ার মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য টর্ক ডেভেলপড বাই এ 3 ফেজ ইন্ডাকশন মোটর লিস্ট ডিপেন্ড অন, তো কিসের উপরে লিস্ট ডিপেন্ড করে বন্ধুরা? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্যাফট ডায়ামিটার। নেক্সট কোশ্চেনে চলে যাব। In an induction motor,
ইফ এয়ার গ্যাপ ইজ ইনক্রিজড, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি লো। আর যদি এয়ার গ্যাপ ডিক্রিজ করা হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কী হবে বন্ধুরা, এটা আমরা সকলে জানি হাই। তো আমাদের কোনটা রাখা ভালো, পাওয়ার এয়ার গ্যাপস কম রাখা ভালো, অর্থাৎ ডিক্রিজ রাখা সবচেয়ে ভালো। নেক্সট কোশ্চেনে চলে যাব 83 নাম্বার, ইন অ্যান ইন্ডাকশন মোটর। তো এখানে বন্ধুরা স্লিপের ফর্মুলা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ স্লিপ ইজ ইকুয়াল টু ns মাইনাস এন বাই ns। ns মানে কী হচ্ছে বন্ধুরা, সিনক্রোনাস স্পিড, আর n মানে হচ্ছে রোটর স্পিড। এটা পার্সেন্টেজ বার করা হয়েছে, পার্সেন্টেজ স্লিপ। নেক্সট কোশ্চেনে চলে যাব, when R2 is the rotor reactance, X2 the rotor reactance at supply frequency and S the slip, then the condition for maximum torque under running condition will be, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, R2 is equal to S X2. Next question, in case of a double cage induction motor the inner cage has, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান, এক সেকেন্ড। তো বন্ধুরা 85 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, হাই ইন্ডাকটেন্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স। নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য লো পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডাকশান মোটর ইজ ডিউ টু, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলোই। রোটর লিকেজ রিয়াক্টেন্স, স্টেটর রিয়াক্টেন্স, the reactive lagging magnetizing current necessary to generate the magnetic flux, অর্থাৎ এগুলো সবগুলো, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইনসারশন অফ রিয়াক্টেন্স ইন দ্য রোটর সার্কিট, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বন্ধুরা অপশান এ, রিডিউস স্টার্টিং টর্ক অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম টর্ক। নেক্সট কোশ্চেন, ইনসারশন অফ রেজিস্ট্যান্স in the rotor of an induction motor to develop a given torque, right answer হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, রোটর কারেন্ট রিমেন্স সেম। নেক্সট কোশ্চেনে চলে যাব, ফর ড্রাইভিং হাই ইনার্সিয়া লোড বেস্ট টাইপ অফ ইন্ডাকশন মোটর সাজেস্টেড ইজ, রাইট আনসার হচ্ছে বন্ধুরা অপশান এ, স্লিপ রিং টাইপ। নেক্সট কোশ্চেন, দ্য টেম্পারেচার অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং of a 3-phase induction motor is obtained by, রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলো। নেক্সট কোশ্চেন 91 নাম্বার কোশ্চেন, দ্য পারপোজ অফ ইউজিং শর্ট সার্কিট গিয়ার ইজ, রাইট আনসার হচ্ছে বন্ধুরা অপশান এ, টু শর্ট সার্কিট দ্য রোটর অ্যাট স্লিপ রিংস। নেক্সট কোশ্চেন, ইন এ স্কুইরাল কেজ মোটর দ্য ইন্ডিউস ইএমএফ ইজ, রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, স্লিপ টাইমস the stand still EMF induced in the rotor. Next question চলে যাব, less maintenance troubles are experienced in case of, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, none of the above, অর্থাৎ এগুলো একটাও না। নেক্সট কোশ্চেনে চলে যাব, স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ইজ নট সিলেক্টেড হোয়েন, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, হায়ার স্টার্টিং টর্ক ইজ দ্য মেন কনসিডারেশন। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম বন্ধুরা, স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের টর্ক কীরকম, এটা হচ্ছে বন্ধুরা লো স্টার্টিং টর্ক। নেক্সট কোশ্চেনে চলে যাব, রিডিউস ভোল্টেজ স্টার্টার ক্যান বি ইউজড উইথ, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, স্কুইরাল কেজ অ্যাজ ওয়েল অ্যাজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। নেক্সট কোশ্চেন, স্লিপ রিং মোটর ইজ প্রেফার ওভার স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর হোয়ার, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান এ, হাই স্টার্টিং টর্ক ইজ রিকোয়ার্ড। নেক্সট কোশ্চেনে চলে যাব 97 নাম্বার কোশ্চেন, ইন এ স্টার ডেল্টা স্টার্টার অফ এ ইন্ডাকশন মোটর, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান ডি, সাপ্লাই ভোল্টেজ পার স্টেটর ফেজ ইজ 57.7% অফ দ্য লাইন ভোল্টেজ। এটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য টর্ক অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ the right answer, directly proportional to slip. Next question, the rotor of an induction motor runs at, right answer হচ্ছে বন্ধুরা অপশান বি, below synchronous speed. Next question, the starting torque of a 3-phase induction motor can be increased by,
রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, স্লিপ রিং ইনক্রিজিং কারেন্ট। এ বি বোথ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনসারশন অফ রেজিস্ট্যান্স ইন দ্য স্টেটর অফ অ্যান ইন্ডাকশন মোটর। রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান বি, ডিক্রিজেস দ্য স্টার্টিং টর্ক। নেক্সট কোশ্চেন, অ্যান ইন্ডাকশন মোটর ইজ আইডেন্টিক্যাল টু। রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান ডি, অ্যাসিঙ্ক্রোনাস মোটরস। নেক্সট কোশ্চেন, দ্য স্টার্টিং টর্ক অফ এ 3-phase squirrel cage induction motor is। P is the right answer, 1.5 times of the full load torque. Next question, in induction motor percentage slip depend on। কিসের উপর নির্ভর করে বন্ধুরা পার্সেন্টেজ স্লিপ? সি ইজ দ্য রাইট অ্যান্সার, কপার লসেস ইন মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব, 105 নম্বর কোশ্চেন, the efficiency of an induction motor is dash than that of a transformer। the right answer is option A, lower। next question, if the rotor circuit of a squirrel cage induction motor is open, the rotor will। right answer হচ্ছে বন্ধুরা অপশন ডি, not run। next question, the advantage of a slip ring induction motor over a squirrel cage induction motor is that। right answer হচ্ছে বন্ধুরা অপশন সি, it can be started with the help of rotor resistance stator। next question, 108 number, the magnetizing current drawn by induction motor and transformer is the cause of their lagging power factor, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এ 3-phase slip ring induction motor is always started with। D is the right answer, full external resistance in rotor circuit। next question, the synchronous speed of a 3-phase induction motor is given by the formula। synchronous স্পিডের ফর্মুলা আমরা সকলেই জানি, ns is equal to 120 f/p। এই ফর্মুলাটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পি বার করা যাবে, এফ বার করা যাবে অর্থাৎ ফ্রিকোয়েন্সি, এনএস বার করা যাবে, অর্থাৎ এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলায় অনেক ম্যাথ কোশ্চেন আসে বন্ধুরা। নেক্সট কোশ্চেনে চলে যাব, আউট অফ দ্য ফলোয়িং মেথড অফ স্টার্টিং এ 3-phase ইন্ডাকশন মোটর হুইচ অন রিকোয়ার 6 স্টেটর টার্মিনালস। এটা আমরা সকলেই জানি, স্টার ডেল্টা। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, if single phasing occur on the running position of an induction motor, the motor will। D is the right answer, not start। next question, the fractional slip of an induction motor is the ratio। B is the right answer, rotor copper loss by rotor input। next question, each of the following statements regarding stator flux of an induction motor is true except। এটা আমরা সকলেই জানি, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান বি, ইটস ম্যাগনিটিউড ডিপেন্ড অন দ্য মোটর লোড। নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য রোটর অফ অ্যান ইন্ডাকশন মোটর ক্যান নট রান উইথ সিঙ্ক্রোনাস স্পিড বিকজ। রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, রোটর টর্ক উড দেন বিকাম জিরো। নেক্সট কোশ্চেন, when a load on a squirrel cage induction motor is increased from no load to full load, which of the following statement is incorrect? right answer হচ্ছে বন্ধুরা অপশন বি, the magnetizing component of the stator exciting current is increased। next question, 117 number, the power factor of an induction motor under no load condition is about। নো লোড কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কত থাকে বন্ধুরা? 0.2 ল্যাগিং। নেক্সট কোশ্চেন, এ পাম্প ইন্ডাকশন মোটর ইজ সুইচ অন টু এ সাপ্লাই 25% লোয়ার দ্যান ইটস রেটেড ভোল্টেজ, দ্য পাম্প রানস ইভেনচুয়ালি। রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান এ, দ্য পাম্প উইল গেট হিটেড অ্যান্ড কনসিকুয়েন্টলি গেট ড্যামেজড। নেক্সট কোশ্চেনে চলে যাব, if there is an open circuit in the rotor of a squirrel cage induction motor, the right answer হচ্ছে বন্ধুরা অপশান বি, লাইন ফিউজ উইল ব্লো। নেক্সট কোশ্চেন 120 নাম্বার,
The principle of operation of a three-phase induction motor is most similar to that of A is the right answer. Transformer with a shorted secondary. খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, মনে রাখবো অবশ্যই। নেক্সট কোশ্চেন 121 নাম্বার। দ্য স্পিড অফ এ থ্রি ফেজ উন্ড রোটর ক্যান বি ইনক্রিজ বাই বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনক্রিজিং অ্যাপ্লাইড ভোল্টেজ। নেক্সট কোশ্চেনে চলে যাব। এর মাধ্যমে তোমাদেরকে আমি একটা কথা বলবো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা কেউ ধৈর্য হারা হবে না, এক্সাম 100% হবে। অনেকেই কমেন্ট করছে দাদা এক্সাম কবে হবে। তো আমি তো বলে দিয়েছি বন্ধুরা যে লকডাউন তো উঠতে শুরু করে দিয়েছে, প্রায় মোটামুটি ধরে নাও এখনও 1-1.5 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে, এটা কনফার্ম। তো আমাদের হাতে সময় খুবই কম, আমরা এক্সামের আশায় বসে থেকে পড়াটা নষ্ট করব না, আমরা পড়া চালিয়ে যাব। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। আর নতুন কিছু আপডেট এলে তোমরা তো জানোই আমি সবার মাধ্যমে আমার চ্যানেলে আপডেট দিয়ে দিই, তো সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমি আবার কোশ্চেনে ফিরে আসি। 122 নাম্বার কোশ্চেন বন্ধুরা। দ্য এসি মোটর which could be best suited to drive a centrifugal pump for discharging a variable quantity of water against a fixed head is the right answer হচ্ছে বন্ধুরা অপশন বি, synchronous motor. Next question, for starting a sledge motor 3-phase supply is connected to, right answer A, rotor via slip rings. Next question, the primary winding of a sledge motor is located, তো এটা রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান বি, ইন লোয়ার পার্ট অফ রোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। হোয়েন এ স্টেশনারি 3-phase ইন্ডাকশন মোটর ইজ সুইচ অন উইথ 1 phase ডিসকানেক্টেড, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান ডি, ইট ইজ লাইকলি টু বার্ন আউট কুইকলি আনলেস ইমিডিয়েটলি ডিসকানেক্টেড। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য আপার বার্স ইন এ ডাবল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর হ্যাভ, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রিয়াক্ট্যান্স। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য পুল আউট টর্ক ফর এ নর্মাল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ইউজুয়ালি অকার অ্যাট এ পার্সেন্টেজ স্লিপ অফ অ্যাবাউট, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান বি, 20% to 25%। নেক্সট কোশ্চেনে চলে যাব। স্পিড ভ্যারিয়েশন অফ এ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর আর essentially similar to those of, right answer হচ্ছে বন্ধুরা অপশন এ, ডিসি শান্ট মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইফ এয়ার গ্যাপ অফ এ ইন্ডাকশন মোটর ইজ ইনক্রিজ ইটস ম্যাগনেটাইজিং কারেন্ট উইল ইনক্রিজ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 of the power supply terminal to a 3-phase induction motor get interchanged during reconnection after maintenance of the motor. When put back into service, the motor will, right answer হচ্ছে বন্ধুরা অপশান ডি, rotate in the reverse direction to that prior or to maintenance. নেক্সট কোশ্চেনে চলে যাব 131 নাম্বার। In a 3-phase induction motor, the relative speed of a starter flux will respect to rotor flux is 0, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন এ 3-phase ইন্ডাকশন মোটর রিয়াক্টেন্স আন্ডার রানিং কন্ডিশন ইজ লেস দ্যান ইটস স্ট্যান্ড স্টিল ভ্যালু বিকজ অফ ডিক্রিজ ইন, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রিকুয়েন্সি অফ রোটর ইএমএফ। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন কেস অফ এ 3-phase উন্ড রোটর ইন্ডাকশন মোটর অ্যান ইনক্রিজ ইন রোটর রেজিস্ট্যান্স এফেক্ট দ্য মোটর পারফরমেন্স ইজ দ্য ফলোয়িং ওয়ে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্টার্টিং কারেন্ট ডিক্রিজেস। নেক্সট কোশ্চেন, এ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর রানিং অন নো লোড ইজ লোডেড, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এ ইজ দ্য রাইট অ্যান্সার, কারেন্ট ইন দ্য রোটর বার্স ডিক্রিজেস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট 3-phase ইন্ডাকশন মোটর ইজ ইনকারেক্ট, রাইট অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান এ, ইট ইজ ক্যাপাবল অফ
operation under a wide range of power factor, both lagging and leading. Next question. Which of the following statement about a double squirrel cage induction motor is incorrect? Right answer হচ্ছে বন্ধুরা অপশন বি, its upper cage is of low resistance and lower cage of high resistance. Next question. When a double squirrel cage motor is started, the current induction in the rotor, right answer হচ্ছে বন্ধুরা অপশন এ, follows mostly through the upper winding. Next question. Regarding single phasing of a three phase induction motor under running condition, which of the following statement is incorrect? Right answer হচ্ছে বন্ধুরা অপশন এ, it will stop and blow the remaining fuses. Next question. The difference between the synchronous speed and actual speed of the induction motor is known. এটা আমরা সকলেই জানি, স্লিপ, সি ইজ দ্য রাইট অ্যান্সার. নেক্সট কোশ্চেন এবং এই পর্বের শেষ কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটি পার্টে আমি বন্ধুরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আমি 70টি করে করাচ্ছি, তো আজকে 140টি পর্যন্ত হয়ে যাবে। আর নেক্সট পার্টে আমি অর্থাৎ 3 নম্বর পার্টে পুরো শেষ করে দেবো, দিয়ে আমি এই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো 140 নম্বর কোশ্চেন হচ্ছে বন্ধুরা, ইন এ ইন্ডাকশন মোটর ইফ পি ইজ দ্য পাওয়ার ডেলিভার to a rotor and S is the slip, then the power lost in the rotor as copper loss will be, এটা রাইট আনসার হচ্ছে বন্ধুরা অপশন বি, SP. তো বন্ধুরা আজকে আমি দ্বিতীয় পার্ট কমপ্লিট করে ফেললাম, এরপরে আমি তৃতীয় পার্ট আপলোড করে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং খুব ভালো করে পড়বে। তো আজকের ভিডিও এখানে, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দিয়ে দেবো। তো তোমরা ওদেরকে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ঘাবড়াবার কিছু নাই, তোমাদেরকে আমি WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি নতুন কোনো আপডেট আছে কি না। তো চলো বন্ধুরা আমি নিয়ে যাই তোমাদেরকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে কেরিয়ার অপশানে বন্ধুরা কোনো আপডেট নাই, লাস্ট আপডেট যেটা আমি দিয়ে দিয়েছি কয়েকদিন আগে। তো আপডেট আসা শুরু হয়ে গেছে বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের এই JOT ও OEর ব্যাপারে নিশ্চয় খুব সুন্দর মানে খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে। তো তার জন্য তোমাদের টেনশন করার কিছু নাই, যখনই নতুন কিছু আপডেট আসবে আমি সবার মাধ্যমে সবারকে আমি ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবো। তো তার জন্য তোমরা টেনশন নিও না। তো আজকের ভিডিও এখান থেকেই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, ওকে বাই।